বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন? কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন। আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না, আমি বলছি আপনি অভিযোগ আনছেন, মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে। বিএনপির দলীয় কোন্দল নিয়ে আপনি খোঁচা দিচ্ছেন। আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, জিয়াউর রহমানের আদর্শ দেশের মানুষ দেখতে চায় না, আপনি এটাও বলেছেন। বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন শায়েখে চরমনাই? না, দেখেন, বিএনপির উপরে আমি ক্ষিপ্ত হইনি, জনগণ ক্ষিপ্ত হয়েছে। আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি। দেখেন, আচ্ছা, আসলে মূল প্রবলেমটা কোথায়? আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে তারা বক্তব্য দেয়, জিয়াউর রহমান সাহেব ছিলেন, সেই ছিলেন, সেটুকু একজন বক্তব্য শুনলাম। আমি বলেছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে বক্তৃতা দেন, আর আপনারা যদি এই কাজ করেন তাহলে জিয়াউর রহমান আদর্শ কেউ মানবে? কথা ঠিক না? আমরা খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনারা নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে? আপনারা চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছে, এখন আপনারা যদি চাঁদা তুলেন তাহলে আপনাদের কেউ ক্ষমতায় নিবে? দেখেন, আমাদের মূল কাজটা কি? রাজনীতি কেন করি খালিদ ভাই? রাজনীতি করবে আসলে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, মানুষ অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। কে কিসের জন্য করে জানি না, আমি তো এর জন্য। আমি চাই মানুষ জুলুম, নির্যাতন, অপহরণ, ধর্ষণ, সে আয়নাগরে বাংলাদেশে আর দ্বিতীয়বার তৈরি না হোক, নির্বাচনে মানুষ হত্যা না হোক। আমার মা আজকে, আপনি খবর দেন, আজকে চাঁদা নেওয়া দেওয়ার কারণে স্বামীকে বেধড়ক ভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। আজকের খবর, বিএনপির লোকজন করেছে। আজকের খবর দেখেন আপনি। না, আপনি কি বলবেন? এটা তো বিএনপির লোকজন বলতে এটা তো আর বিএনপির দলীয় অবস্থা নিশ্চয়ই না। আজকে যদি আপনার চরমনাইয়ের এত ভক্ত, এর মধ্যে কেউ একজন যদি কোন একটা দুষ্কর্মে নিয়োজিত হন, সেটার জন্য তার মুফতি সৈয়দ ফজলুল করিমকে আসলে দোষ দেওয়া যাবে না। মানে আমি সাধারণভাবে চরমনাই ভক্তরা করছে, এটা তো ফেরানো যাবে না। হ্যাঁ, চরমনাই ওলারা করছে, এটা তো ফেরানো যাবে না। না, চরমনাই ওরা করছে সেটা বলা যাবে, কিন্তু এটা নাম্বার দুই এখানে আমি একটা কনসেপ্ট আমি ক্লিয়ার না করলে হবে না। কনসেপ্ট একেবারে ক্লিয়ার করতে হবে। আমাকে একজন বলেছেন হুজুর তারা তো এরকম করতেছে, এটা করতেছে, তারা প্রতিবাদ করতেছে, শাস্তি দিতে আছে। আমি বললাম, দেখো, কয়লার কোন অংশ তুমি পরিষ্কার করলে সে পরিষ্কার হবে? তাদের সিস্টেমটাই তো চাঁদাবাজি। তাদের সিস্টেম যেমন ধরে না, কুষ্টিয়াতে তাদের কি নেতা নির্বাচিত হবে সেটার জন্য তারা ভোটাভুটি করছে, সেই ভোট স্বচ্ছ হয়েছে, দেখার অভিযোগ। আমার প্রশ্ন হল, এই রাজনীতি করি দেশকে মুক্তি করার জন্য, কিন্তু আমার এই কথাগুলো এখন বর্তমান মানুষ বুঝবে না। আপনি হয়তো বুঝবেন কিনা আমি জানি না, আমি অভ্যস্ত না, আমার এই নীতিবাক্য কেউ শুনবে না। শায়ক, আপনার কথা কিন্তু শত শত লোকে শুনে, কোটি কোটি লোকে